আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুরিন আজমামের। শুরুতেই সংবাদ শিরোনাম। বকেয়া বেতনের দাবিতে আবারও নবীনগর মহাসড়ক অবরোধ, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের, দুর্ভোগে যাত্রীরা। ছাপাতে দেরি হলেও বছরের শুরুতেই নতুন বই পাবে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। জাতীয় ঐক্য গড়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব, বললেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। নাব্যতা সংকটে আবারও বন্ধ আরিচা কাজিরহাট নৌপথের ফেরি চলাচল, ঘাটে আটকা অসংখ্য পণ্যবাহী যানবাহন। এবং চট্টগ্রামে শুরু হলো দ্বিতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, অংশ নিচ্ছে দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১,০০০ কর্মী রয়েছে। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে। গতকাল শনিবার সকাল থেকে সিরামিক কারখানার শ্রমিকরাও বেতনের দাবিতে রাস্তায় নামে। পরে রাতে অবরোধ তুলে নিলেও আজ সকাল থেকে আবারও সড়ক অবরোধ করে এতে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গগামী দূরপাল্লার যানবাহনের যাত্রীরা। পাণ্ডুলিপি পরিমার্জনের জটিলতায় বই মুদ্রণে দেরি হলেও আগামী বছরের শুরুতেই প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষাক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম বাজেট বরাদ্দ হয় উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, চাকুরিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবির বিষয়টি বাস্তবসম্মত নয়। এই জটিলতা ধাপে ধাপে উত্তরণ ঘটাতে হবে বলেও জানান তিনি। কোনো কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। সুন্দর বাংলাদেশ গড়তে যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে গঠিত একটি সরকার। এই সরকারকে নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃ স্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উৎসবের আয়োজন করে। সরকার মানে একটা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত একটা সরকার, কাজে এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি। আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে যেন একটা ভালো সরকার গঠিত হতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করার মতো কিছু সংস্কার। তো সেটা আমরা করার জন্য আমরা নিজেদের মতো কিছু করছি না, আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায়, একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করি। জাতীয় ঐক্যের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। খুলনার ফুলতলা উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। তাদের সহযোগিতায় সকল রাজনৈতিক দল সহ আলেমা ওলামা ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফার আন্দোলনে যারা মাঠে ছিলাম,
আগামী নির্বাচনে ওই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদেরকে রাজনৈতিকভাবে ময়দান থেকে বিদায় করতে গেলে আমাদের মধ্যে ওই রকম একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। 3 মাস বয়স হয়নি এই সরকার, এত অশান্তির জায়গাকে শৃঙ্খলার মধ্যে আনা একটু সময় লাগে। এজন্য তাড়াহুড়ো করে অনেকে বলে এখনই ভোট হোক। আরে বাবা, এখন ভোট হইলে তো সেই ভোটই হবে। তাই না খুব সংক্ষিপ্ত, না খুব লম্বা, গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটা নির্বাচন আমরা চেয়েছি। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলের নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC। শনিবার সন্ধ্যা 6টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে নভেম্বর মাসে তৃতীয়বারের মতো আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ করল কর্তৃপক্ষ। BIWTCর আরিচা ঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, দুর্ঘটনা এড়াতেই BIWTC এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা কাজিরহাট নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় অপেক্ষায় রয়েছে পণ্যবাহী যানবাহন। কক্সবাজারের চৌফলদি নদীতে জমানো লবণ লুটের অপচেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকার পতনের পর শাকিল নামের একজনের নেতৃত্বাধীন এই চক্রটি স্থানীয় অনেকের লবণ লুটের চেষ্টা করছে। এসব ঘটনায় জরুরি সেবা 999-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান স্থানীয় লবণ ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায় এই ঘটনায় পরস্পর বিরোধী 2টি মামলা হয়েছে। কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং গর্ভবতী মায়েদের সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC 2 দিন ব্যাপী গর্ভকালীর পুষ্টি ক্যাম্পেইনের আয়োজন করেছে। সকালে বরিশালের উজিরপুর উপজেলার গুটিয়া বন্দর বাজারে এই ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন SMCর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন SMC এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাজির উদ্দিন, SMC পরিচালনা পরিষদের সদস্য ডাক্তার জহির উদ্দিন সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতা। প্রসব পূর্ব সেবা গত 4 বছরে বাংলাদেশে কমে গেছে। এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আমরা চাচ্ছি এই ক্যাম্পেইনের মাধ্যমে যাতে সমস্ত প্রেগন্যান্ট মাদের মধ্যে তাদের অ্যাওয়ারনেস গ্রো করে এবং তারা এই সেবাটা নেয়। এই সেবাটা কমপক্ষে 4 বার নেওয়া। সরকারের আইন কর্মকর্তা নিয়োগ বাতিলের দাবিতে জামালপুরে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জেলা বিএনপির সহসভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট ফজলুল হক অভিযোগ করেন, দীর্ঘ 17 বছর নিগৃহীত ও যারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বঞ্চিত করে আওয়ামীপন্থী আইনজীবীদের সরকারি আইন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, জেলা আইনজীবী সমিতির সদস্য আনোয়ার হোসেন 2 বছর আগে মারা গেলেও তাকে অতিরিক্ত জিপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও 2 পদে নিয়োগ পেয়েছেন একই আইনজীবী। তবে অভিযোগ অস্বীকার করে নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুজ্জামান জানান, যোগ্যতার ভিত্তিতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। হবিগঞ্জে জাকের পার্টির সিলেট বিভাগীয় মেগা জলসা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিলেটের কর্মী প্রধান আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ GK গাফফার। এ জলসায় সিলেট বিভাগের 4 জেলা সহ ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের লাখো মানুষ অংশ নেয়। চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নিচ্ছে দেশের 42টি বিশ্ববিদ্যালয়। সকালে চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের পর খুলনা, ঢাকা ও রাজশাহী পর্ব শেষে আগামী 5 ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা, আর ফাইনাল হবে 9 ডিসেম্বর। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ATN বাংলা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ জানান দিচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে তাদের তীব্র আগ্রহের কথা। টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের শিক্ষার্থীরাও। সকালে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গেল বছর প্রথম আয়োজনে 32 দল অংশ নেয়।
এবার দলের সংখ্যা বেড়ে হয়েছে 42। এবারের খেলা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়। টুর্নামেন্টের প্রথম পর্বে চট্টগ্রাম অঞ্চল থেকে অংশ নিচ্ছে 10টি দল। এমন আয়োজন ফুটবলে নতুনভাবে জাগরণ সৃষ্টি করবে বলে আশা আয়োজকদের। বিপুল উৎসাহ উদ্দীপনা দেখছি খেলোয়াড়দের মাঝে, সমর্থকদের মাঝে, ছাত্রছাত্রীদের মাঝে। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সত্যিকার অর্থে শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাটা যে খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য, মনের জন্য, এই বার্তাটা পৌঁছে দেওয়া। এই বিশাল আয়োজনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইস্পাহানী গ্রুপ। এবার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি, ভেন্যু বেশি, ম্যাচ বেশি, সবসময় চেষ্টা করি যে সব খেলাধুলার মধ্যে কন্ট্রিবিউট করার। তারই একটা উদ্যোগ হচ্ছে ইস্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এর মাধ্যমে ফুটবলের নতুন জাগরণ হবে, এটা আমরা বিশ্বাস করি, এবং এটিএন বাংলা এই ধরনের উদ্যোগের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, কারণ ফুটবলের জাগরণ হওয়া খুবই প্রয়োজন, খেলাধুলার কোনো বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানী, পরিচালক আলী ইস্পাহানী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণরানী সরকার। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অগ্রহায়ণের শুরু থেকে কৃষকের গোলায় উঠছে নতুন ধান। শুরু হয়েছে নবান্নের আয়োজন। ধীরে ধীরে হারিয়ে যেতে বসা এই নবান্ন আয়োজন চলছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে। কৃষি উদ্যোক্তা দেলোয়ার জাহানের খামারে ভিন্নধর্মী আয়োজনে অংশ নেন অসংখ্য দর্শনার্থী। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। নবান্ন উৎসব কেমন হয়, এই প্রজন্ম কেন 2000 সালের আগে পরের অনেকেরই হয়তো অজানা। তাদের কাছে নবান্ন মানে বইয়ের পাতায় পড়া কোনো গল্প। দেশজুড়ে শহুরের সংস্কৃতির ছোঁয়া লাগায় গ্রামগুলোতেও ধীরে ধীরে কমে আসছে এই নবান্নের আয়োজন। তবে নবান্ন উৎসব উদযাপনে ভিন্নধর্মী এই আয়োজন ছিল মানিকগঞ্জের এই খামারে, যেখানে অংশ নিচ্ছেন কৃষিপ্রেমী নানা শ্রেণী পেশার মানুষ। ধান কাটা কিংবা মাড়াই করা সবকিছুতে রয়েছে তাদের অংশগ্রহণ। ঢেকিতে ধান ভেঙে রান্না করা হয় সকালের নাস্তা হিসেবে খিচুড়ি। মাটিতে বিছানো চটে বসে আহার রয়েছে সঙ্গীত আয়োজনেরও। আমি এসেছি গুলশান থেকে, এই কাউকাটিতে মানিকগঞ্জের আজকে নবান্ন উৎসবে অংশগ্রহণ করতে। 6টা থেকে নবান্নের উৎসব শুরু হয়ে গেছে। আমরা প্রথমে বটতলায় গেলাম, সেখানে অনেক বছর পুরনো বটের নিচে ছিলাম, অক্সিজেন নিলাম। নতুন ধান ঘরে উঠলে যে উৎসবের আমেজ হয়, সেই ইমেজ এখানে এসে ফিল করেছি, এখানে এসে দেখেছি, এবং আমাদের নেক্সট জেনারেশনকে আপনারা যেভাবে দেখানোর জন্য চেষ্টা করছেন, আমি আশা করি এই ইভেন্টগুলো বারবার হবে। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উৎপাদিত নানা পণ্যের দোকান নিয়ে বসেছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রাকৃতিক কৃষক সমাজ নামে এবং প্রাকৃতিক কৃষি আন্দোলন সারা বাংলাদেশে ছড়ানো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এই আন্দোলনের লোকজন আসছে, কৃষকরা আসছে, এই কারণে এইটা একটু বড় পরিসর হয়ে গেছে। প্রকৃতি প্রেমীরা বলছেন ভিন্ন মাত্রার এই নবান্ন উৎসব নতুন প্রজন্মকে নিয়ে গেছে গ্রাম বাংলার পুরনো হারিয়ে যাওয়া এক সময়ে। নবান্নের এমন উৎসব ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।